না পারলে বলবো, পরে বলে দেবো, হাতে নালে ইন্টারনেট আছে দেখে নেবো। বলেন কি বিষয় শুনতে চাবেন বলুন। আপনারা বলছেন বকে যেতে, কি বকবো আমি, আপনারাই বলেন। কোনটা ভালো চলছে? একটা তৃণমূলের আমলে প্রজেক্ট ভালো চলছে বলতে পারবেন? একটা শুধু প্রজেক্ট, সেটা হচ্ছে না ভোট লুটটাও আটকে দিচ্ছে। আটকায়নি আমরা? ভোট লুটটা ওরা ভালো করে করতে পারছে না। একটাকে ওরা ভালো করে চালানোর চেষ্টা করছে, সেটা কি বিজেপির ভয় প্রকল্প। তৃণমূল কংগ্রেস কোন প্রকল্পে সাকসেস হতে পারবে না, আর ওরা দেখে নিয়েছে আর হতেও পারবে না। ওই কি পথের পাঁচালী, পথের পাঁচালী বলেছো তো নাকি, সরি উন্নয়নের পাঁচালী এখন বুতে বুতে ঘোরাচ্ছে। আমার বুথে এমন উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালী দিয়ে জানাতে হবে কেন ভাই? আমি তো বুথের মানুষ, আমি তো এলাকায় 24 ঘন্টা থাকি, 24/7 তো আমি আমার এলাকাতে থাকি। তাহলে আমার এলাকায় কি হয়েছে মাইকেলে আমার কানে শোনাতে হবে? মানে এদের উন্নয়ন আর বায়ু, এদের উন্নয়ন আর হাওয়া, এদের উন্নয়ন আর বাতাস সেম। বাতাস ফিল করি আমরা, দেখতে পাই বাতাসকে, কি আমরা দেখতে পাই হাওয়াকে? তো এদের উন্নয়নটা হচ্ছে ফিল হচ্ছে ওই কানে, উন্নয়ন 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 উন্নয়ন, আর কিচ্ছু হয় না। ওই জন্যই নাটক হচ্ছে। আপনি বলি আপনাদের, এটা বলে শেষ করছি। এখন সংখ্যালঘু ভোটের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে। কদিন আগে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম কি বললো? বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম কি বললো? যে মুসলমানদেরকে সব থেকে বেশি সুযোগ সুবিধা নাকি তৃণমূল দিয়েছে, তৃণমূলের কাছে থাকতে হবে। এটা ওর সিট বাঁচাবার জন্য বললো। ও যে ওয়াকফ গুলো চুরি করে নিয়েছে, সেগুলো খেতে হজম করতে হবে, তো ওই জন্য মুসলমানকে সামনে দাঁড় করানোর চেষ্টা করে। আমি আপনাদের বলবো, মমতা, আমি প্রশ্ন এখানে একদম টু দা পয়েন্ট, ঘুরিয়ে ফিরিয়ে নয়, মুসলমানরা কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আমাকে প্রশ্ন করতে হবে না? এমন একটা প্রকল্পের নাম বলুন, এই প্রকল্পটা শুধু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করেছেন, ওই জন্য মুসলমানরা মমতাকে ভোট দেবে। একটা প্রকল্প বলুন। মুসলমানদের নিরাপত্তা মমতা ব্যানার্জি দিচ্ছে? এই প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল, যাকে তারপর অত্যাচার হলো, ধরলো, বিকালে জামিন হয়ে গেল, যারা করলো অত্যাচার। দুর্গাপুর কাণ্ডে মেরেই ফেলতো, ভাগ্যক্রমে বেঁচে গেছে, তারা কি হলো বলুন আপনারা? জামিন পেয়ে গেল। পুলিশ কাস্টাডিতে 4 জন মুসলমান গত 2 বছর আগে মারা গেল, কোনো বিচার নাই। একটা বলুন যে অত্যাচার বন্ধ করতে পেরেছে? একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটার জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আছে কিছু? আপনি বলবেন ইমাম ভাতা, কেউ প্রশ্ন করতে পারে ইমাম ভাতা, পুরোহিত ভাতাও আছে। ইমাম ভাতা যেমন বলছে, পুরোহিত ভাতাও আছে। তাহলে কি আলাদা কি হলো? এক্সট্রা কি হলো? এক্সট্রা একটা ওরা রেখেছে, সেটা কি বলুন তো? বিজেপির ভয় প্রকল্প। প্রকল্পটার নাম বিজেপির ভয় প্রকল্প। এই বিজেপির ভয় দেখিয়ে আপনার শুধু ভোটটা ওরা নিতে চাইছে, আর কিচ্ছু প্রকল্প নাই মুসলমানদের জন্য ওদের। উল্টে আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা বিজেপি কেড়ে নিতে চাইছে, বিজেপিকে সহযোগিতা করছে। আর এখনো যে করতে পারেনি বিজেপি, এটা অভিষেক ব্যানার্জি আপনার এলাকার এমপি বা মমতা ব্যানার্জির জন্য নয়, জেনে রেখে দেবেন, বলে দেবেন, এ এখনো কেড়ে নিতে পারেনি কবরস্থানটা। কবরস্থানটা কেড়ে নিয়ে জুতোর ফ্যাক্টরি করেনি, মদের ফ্যাক্টরি করেনি, বুলডোজার চালায়নি কবরস্থানের উপরে। সেটা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য। এটা তৃণমূলের নেতাদেরকেও বলবে যে তোর দাদু, তোর আব্বা, তোর মায়ের, তোর পরিবারের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, এটা নওশাদ সিদ্দিকীদের মতো করা কিছু মানুষের মামলায়। তা তুই নওশাদ সিদ্দিকীর সম্পর্কে বাজে মন্তব্য করছিস কোন মুখ নিয়ে? যে তৃণমূল তৃণমূল করে পাগল হচ্ছে, সেই তৃণমূলই ওর কবরটা যাতে বিজেপি দখল করতে পারে, তার জন্য আইনটাকে মেনে নিল। বন্ধুগণ, আপনাদের বলবো 2026 আসছে, আপনাদের একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে করেন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী খামচিহ্নতে আপনারা ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, এক বিধায়ক রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে, একজন বিধায়ক একজন সাধারণ মানুষের অধিকার কতটা,
কি কি হতে পারে, একজন বিধায়ক কতটা লড়াই করতে পারে, এটা যদি মনে হয় যে দরকার আছে। এবং সাথে সাথে বিধায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমার সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারে না, শুধু বলে বারবার বিধায়ক কি করেছে তার উত্তর দিক। আর আমি কি বলেছি, ধৈর্য হারা হলে হবে না। আমি 5 বছরের জন্য বিধায়ক, আমি ছেড়েও পালিয়ে যাচ্ছি না, দল চেঞ্জও করে নিচ্ছি না। সুতরাং 5 বছর আপনাদেরকে পরিষেবা দিচ্ছি, দেব। 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি আমার বিধায়ক হিসাবে কি কি করেছি, কোথায় কোথায় কি করেছি, টোটালটাই লিপিবদ্ধ করে প্রিন্ট করে খামে ভুরে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে আমি পৌঁছে দেব, তখন দেখে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বাড়িতে পৌঁছানো সম্ভব হয়ে না ওঠে, পাড়াতে পাড়াতে বুথ ভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। আর একটা কথা বলি, একজন বিধায়ক আমি 3,30,00,000 টাকার কাজ করতে পারবো, আপনাদের জানিয়ে দিই। যদি 3,30,00,000 টাকার কাজ করে দেবে কে? সরকার, আমি নয়। আমি প্রস্তাব দেব যে এটা আমি করতে চাইছি, সেই প্রস্তাব আমি 3,30,00,000 টাকা দিয়া রিসিভ কপি আমার কাছে আছে। আমি অত কাঁচা খেলাড়ি নয় ওরা যতটা ভাবছে। আমি কি কি করতে চাই, আমি তো করতে পারবো না নিজে হাতে। আমি সরকারকে বলবো, সরকার করবে এজেন্সির মাধ্যমে। আমি সরকারকে জানিয়ে দিয়েছি। সরকার এবার ধরুন 3,30,00,000 টাকার মধ্যে মাত্র 3,30 লাখ টাকার কাজ করতে দিল, করলো 3 কোটি টাকার কাজ করতে দিল না। বা আপনাদের জানিয়ে রাখি, সরকার 3 কোটি টাকার কাজ করার সুযোগ দিল, 30 লাখ টাকা দিল না। আমি আপনাদের বিধায়ক হিসেবে বলছি, তাহলে হয় আপনার 3 কোটি টাকা লস হলো ভাঙড়ের মানুষের, বা 30 লাখ টাকা লস হলো। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে। 30 লাখ হোক আর 3 কোটি হোক, সেই লসটা আমি বিধায়ক, আমি ক্ষতিটা পূরণ করব, আপনাদের বাড়ি থেকে নিয়ে এসে পূরণ করব। কিন্তু আমার একটা দাবি থাকবে, যেটা তো আমি এক্সট্রা আমি পূরণ করলাম, কিন্তু সরকার যে আপনার হকের 3,30,00,000 টাকার কাজ করতে দিল না, 3 কোটি হোক আর 30 লাখই হোক, এর জবাব আপনাকে সরকারকে দেবেন তো? আপনারা দেবেন তো নাকি? এই জবাবটা দেবেন তো? এই জবাবটা আপনাদেরকে দিতে হবে। তবে নিশ্চিন্তে থাকুন।